হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তানিয়া সচপচ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সারা দিন কীভাবে কাটাই যখন বাবা কাকা অফিস চলে যায়। আমি কিভাবে সারাদিন বাড়ির টুকিটাকি কাজ সেরে তারপরে ব্লগ করি, টিউশনি পড়াই। আর আমার যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ছোটো পরিবারটাকে ভালোবাসা দিয়ে আরও বড়ো করে তোলো। আর আমার ব্লগ কেমন লাগছে জানিও, আর ব্লগটা দেখতে থাকো। সকালবেলায় মুড়ি, চানাচুর আর আলুর তরকারি নিয়ে বসে পড়েছি, সাথে জলের বোতল। আর আমার বিছানাটা অগোছানো দেখে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমার বিছানা সারা জীবন অগোছানোই থাকে। আমি যতবারই আমি নিজেই গোছাই, নিজেই ঘাঁটি। এটাই হলো আমার সবথেকে সারাদিনের বড় কাজ, জানো তো। আর আজকে আমি সেরকম কিছু রান্না করব না, পটল আলুর তরকারি রান্না করব। আলাদা করে রেসিপি দেখানোর কিচ্ছু নেই। বিশ্বাস করো, এই গরমে পটল আর সজনে ডাঁটা আর উচ্ছে কিছুতেই আমার পিছন ছাড়ছে না। আর এই পটলের তরকারি না আমার একদম বোরিং লাগে। শুধুমাত্র আমার বাবার জন্য জোর করে খেতে হয় পটলের তরকারি। দুপুরবেলা তো আমি খাই না, মা মোটামুটি ডিম ফিম দিয়ে কিংবা মাছ দিয়ে খেয়ে নিই, কিন্তু মানে রাত্রিবেলা বাবার সাথে যেহেতু আমরা একসঙ্গে খেতে বসি সারাদিন, যেহেতু বাবা কাকা অফিস যায়, একসঙ্গে খাওয়া হয় না। রাত্রিবেলাটা আমরা তিনজনে একসঙ্গে বসে খাই। আর এই বোরিং পটলের তরকারি তখন আমাকে খেতে হয়। পটল আর আলুটাকে গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, পারলে তোমরা গরম মশলাও দিতে পারো, দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবে। তাহলে পটলের কী বলতো, এই গন্ধটা চলে যায়, ঠিক আছে। তারপর আদা বাটা, আমি এখানে আদা বাটিনি, আদা গ্রেট করে দিয়েছি। আমি একটু কুড়ে টাইপের, যারা মোটামুটি আমাকে ব্লগ দেখো তারা জানো। আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েছি। আমি এখানে কোনো রকম কোনো কাশ্মীরি মির্চ ইউজ করিনি। আমার কাশ্মীরি মির্চ আমার ফুড কালার কোনো কিছু ভালো লাগে না, তাই আমি ইউজ করি না, সত্যি কথা বলতে। আর আমি চেষ্টা করি, আমার যেহেতু এটা ডেলি ব্লগ, আমি সারাদিন কী করি ওই কারণেই আমি যেটাই করি আমি তোমাদের সাথে সেটাই বলি আর সেটাই শেয়ার করার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছ আমার পটলের তরকারি হয়ে গেছে। এবার ডাল বসিয়ে নেবো, কারণ ডাল ছাড়া আমার বাবা কাকা, আমাদের বাড়িতে ডাল ছাড়া একদম চলে না। আমার চলে কিন্তু ওদের চলে না। জানি না ডালের মধ্যে ওরা কী মধু পায়, মানে ওদের মাংসের ঝোল হলেও ডাল চাই, মাছের ঝোল হলেও ডাল চাই, আর সব কিছুতেই ডাল চাই, সানডেতেও ডাল চাই। তাই মাথা ঠান্ডা রেখে, এটা হলো মুসুর ডাল, পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে করেছি। আর যারা ফার্স্ট মাছ মানে রান্না করবে তাদের জন্য আমি একটা টিপস দেবো। মাছ যাতে না ভাঙে কী করবে, তেল দেবে কড়াইয়ে, তার মধ্যে একটুখানি নুন দিয়ে নেবে। আর তেলটা না খুব ভালোভাবে গরম করবে। আর নুনটা তার আগে কড়াইয়ের সাথে ভালোভাবে একটু নাড়িয়ে ঠিকঠাক করে নেবে। তারপর মাছগুলো দেবে, দেখবে মাছগুলো ভাঙবেও না আর কিছু হবেও না। আমি প্রথম যখন রান্না শিখি, প্রথমে আমি জানতাম না। তারপর আমাকে এটা আমার কাকিমা শিখিয়েছে যে এরকম নুন দিয়ে করবি, তাহলে দেখবি মাছগুলো ভাঙে না। আমি ফার্স্ট যখন মাছ রান্না করি না, মাছগুলো টুকরো টুকরো করে দিয়েছিলাম। মানে কি বলবো, আমার এক্সপিরিয়েন্স এত খারাপ ফার্স্ট রান্নাতে। লোকের ফার্স্ট রান্না এক্সপিরিয়েন্স খুব ভালো হয়, কিন্তু আমার একদমই খারাপ। কারণ আমার যখন মা ছিল তখন আমি কিচ্ছু রান্না করতাম না। তারপরও আমার মেড সার্ভেন্ট ছিল। তারপর মেড সার্ভেন্ট একদিন হঠাৎই ছেড়ে দিল, তখনই আমাকে রান্না করে খেতে হয়েছে। আর ফার্স্ট দিন তেল ফেল ছিটে অবস্থা খারাপ। তো অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমাদের ছাড়া কাদের সাথে শেয়ার করব। তাছাড়া আমি এবার দিয়ে দেবো কড়াইয়ে আলু, পেঁয়াজ, আদা রসুন পেস্ট, টমেটো দিয়ে, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ ভুলেও কেউ জল দেবে না। কথাতেই আছে জানো তো, যত কষবে তত রান্নার টেস্ট বাড়বে। তাই আমি বেশিক্ষণ ধরে কষাই। আর তার ফলে কী হয়, আলুটাও একটু মজে যায়, টমেটোগুলোও মজে যায়, কোনোটাই থাকে না। আর দেখতেই পাচ্ছ আমি অল্পখানি জল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। আর আমার মাছের ঝোল অলমোস্ট হয়ে এসছে। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুকে ফলো করো তানিয়া ভট্টাচার্য। গরমে প্রচুর পরিমাণে জল খেও। টাটা, ভালো থেকো।